250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। সেতু কথাটির অর্থ হচ্ছে ব্রিজ, প্ল্যাটফর্ম মানে তো তোমরা সবাই জানো। তো 150 মিটারটা লম্বা আছে, যা একটা সেতুকে 250 মিটার সেতুটার দৈর্ঘ্য, যেটা অতিক্রম করতে ওর সময় লাগে মাত্র 30 মিনিট। তাহলে এবার আমাদের বের করতে হবে তাহলে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে কত সময় লাগবে। এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষায়। এবার তাহলে কি করতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে দূরত্ব। দূরত্ব দূরত্বটা কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, তাই ব্র্যাকেট দিয়ে মিটার, মি মানে মিটার। তবে এদিকে লিখতে হবে আমাদের সময়, যেটা আমি তৈরাশি নিয়মে করে দিই অঙ্কগুলো। সময়টা কিসে নিয়েছে, সেকেন্ডে, তাই লিখতে হবে সেকেন্ড। এবার ট্রেনটা প্রথমে কত গেছে, 250 মিটার লম্বা তো ব্রিজটি মানে সেতুটি ছিল, আর ট্রেনটা নিজেই হচ্ছে 150 মিটার লম্বা। তাহলে প্রথমেও গেছে 250 প্লাস 150 সমান সমান 400 মিটার গেছে। এই 400 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে 30 সেকেন্ড। কত সেকেন্ড সময় লেগেছে, 30 সেকেন্ড সময় লেগেছে। পরবর্তীতে বলছে ট্রেনটা তো ওটাই 150 মিটার লম্বাই, কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কমে গেছে 130। তাহলে পরের দূরত্ব হচ্ছে 130 প্লাস 150 মানে হচ্ছে 280। তাহলে এই দূরত্ব আর সময়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে সরল সম্পর্ক, এখানে হবে কোশ্চেন মার্ক। তাহলে দূরত্ব আর সময়ের মধ্যে কি সম্পর্ক পাচ্ছি আমরা, সরল সম্পর্ক। আর সরল সম্পর্কের ক্ষেত্রে এই মান দুটোকে উল্টে দিতে হয়। তাহলে আমি এখানে লিখতে পারি যে নির্ণয় সময় সমান সমান 30টাকে আগে লিখবো, যার কাছে কোশ্চেন চিহ্ন থাকবে বা যার নিচে কোশ্চেন চিহ্ন থাকবে সেটাকে আগে লিখতে হয়। আর সরল সম্পর্কের ক্ষেত্রে এই মান দুটোকে উল্টে দিতে হয়। আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উপরেটা উপরে থাকবে, নিচেটা নিচে থাকবে। যেহেতু এখানে দূরত্ব আর সময়ের মধ্যে সহজ সম্পর্ক, কারণ 400 মিটার পার করতে 30 সেকেন্ড সময় নিয়েছে, তাহলে 280 পার করতে নিচে কম সময় লাগবে, তাই এইদিকেও কমে যাচ্ছে, সময়ও কম লাগতেছে, দূরত্ব কম সময়ও কম, তাই সহজ সম্পর্কের ক্ষেত্রে মান দুটো উল্টে দিতে হয়। তাই 280টা আমি উপরে লিখতেছি আর 400টা আমি নিচে লিখতেছি। এবার উপরে দুইটা শূন্যর সাথে নিচে দুইটা শূন্য আমি কেটে দিলাম, আর 4 ঘরে নামাতা 7 বার পড়লে 28 পেয়ে যাবো, 4 সাথে 28, তাহলে আমার থাকলো 3 আর 7, 3 সাথে 21 হয়, তার মানে আমার কত অ্যান্সার বের হলো, 21। তাহলে এখানে ট্রেনটা 130 মিটার প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে ওর সময় নেবে 21 সেকেন্ড। তো বন্ধুরা, কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।